বাসায় কি কেউ আছেন? আছে তো খালাম্মা, বাড়িতে তো লোকের অভাব নাই, অনেক লোক আছে। কি জন্য? আপনাদের কি ছেলে বড় হয় নাই? আমার ছেলে আছে তো, কি সমস্যা আপনার? ছেলের বউ লাগবে না? না, হবে না, আপনার সাথে মানাইবে না, কারণ আমার ছেলের বয়স একদম কম। আপনার যে বয়স, এই বয়সে আমার ছেলে আপনাকে বিয়ে করতে পারবে না, সর্বোচ্চ মা বানাইতে পারে। মানে মানুষের বাড়ি বাড়ি শুরু করে দিয়েছেন বিয়ের জন্য। তোদের বাপ মাকে তোদের ভিডিওগুলো দেখেন, আরই দেখলে তো এতদিন তোদেরকে বিয়ে দেওয়ার দরকার। তোদের ফ্যামিলিতে যদি কোনো পুরুষ বাঁচে থাকতো, তোদেরকে তো এতদিন অবিবাহিত রাখতো না। তোরা তো নষ্টামির শেষ পর্যায়ে চলে যেতেছ দিন দিন। স্বর্ণের চামচ কি বিক্রি করতে চলে আলি নাকি? হ্যাঁ, কারণ টাকার খুবই দরকার, যার কারণে আমরা। তো এত সব করার কি দরকার? ভাই রে ভাই, এই একটা স্বর্ণের চামচ নিয়ে কতগুলো কন্টেন্ট যে তারা বানাইছে, মানে শো অফ কাকে বলে, কত প্রকার ও কী কী, তাদের ভিডিও না দেখলে কিন্তু বোঝা যায় না। এখন স্বর্ণের চামচের ট্রেন্ডিং একদম শেষ করে দিয়েছে, এখন এটা বিক্রি করতেছে, সেটা নিয়ে ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছাড়তেছে। মানে তারা যাই করতেছে, তাদের মূল উদ্দেশ্য হচ্ছে কিন্তু আমেরিকান ডলার। তারা ডলার কামানোর নেশায় আরও কত নিচে নামবে, সেটা দেখার অপেক্ষায় আছি আমরা। খাও না, তোমাকে মনে করো দুনিয়ায় কেউ নেই, আল্লাহ যাকে খাতে দিয়েছে তারা খাক। না, খাও সোনা খাও, মানে তোমার মা তো তোমার দুধ খাওয়াই বড় করে নাই, থুতু খাওয়াই বড় করছে, যার কারণে এখন বউয়েরগুলো খাইতেছো আর এগুলো ভিডিও করতেছো, সোশ্যাল মিডিয়াতে আপলোড করতেছো। মানে তোমাদেরকে গালি দিলে গালির অসম্মান করা হবে। না আপা, আপনার কথাটা বিশ্বাস করতে পারলাম না। 20 বছর বয়সে 2টা বিয়ে করে ফেলছেন, 2টা স্বামী চেঞ্জ করে ফেলছেন, এখনো আপনার জীবনে ফাগুন আসে নাই। ডা মিথ্যা কথা। ভাইয়া আমার 10 মিলিয়ন ভিউ লেগা মনে করেন আমি যা খুশি করতে পারি। আমি দরকার হলে আপনার বিয়া কইরা জামাই ব্যবসা শুরু করে দিই। মাত্র 10 মিলিয়ন ভিউর জন্য আরেক মেয়ের জামাইকে যে মেয়ে স্বামী বানাইতে দ্বিধাবোধ করে না, 20 মিলিয়ন ভিউর জন্য এই মেয়ে কিছুদিন পরে নিজের যেটুকু সম্মান আছে সেটুকু সোশ্যাল মিডিয়াতে বিলিয়ে দেবে। শুনতে খারাপ লাগলে এটাই বাস্তব। এই কান্দো কেন? মানুষ তোরে ধুইয়া দিব, ধুইয়া। দেখেন আপা, একটা কথা বলি, আপনি কান্নাকাটি করেন আর যাই করেন, পাবলিক তাকে সাবান দিয়ে ধুক আর ওয়াশিং মেশিনের ভিতরে ঢুকাই ধুক, কোনো সমস্যা নাই। তার রুটি রুজির একমাত্র উৎস হচ্ছেন আপনি। আপনি কান্নাকাটি করেন আর যাই করেন, হাসেন আর কান্নাকাটি যাই করেন, আপনার সামনে তার ক্যামেরা ধরতে হবে, কারণ আপনার ভিডিও সোশ্যাল মিডিয়াতে না ছাড়লে তার ইনকামের রাস্তা নাই, এটা আপনি বুঝতে হবে। আর গুরুজনরা তো একটা কথা বলিয়ে গেছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আপনি তো কাজ করেই ফেলছেন, সারা বাংলাদেশের মানুষ আপনাকে চিনে, আপনার মাধ্যমে তার রুটি রুজি হয়, এখানে ওগুলো সহ্য করে নিতে হবে, এছাড়া কোনো উপায় নাই। একটা কথা বলি, এই ভিডিওটা সম্পর্কে কিছু বলার বিন্দুমাত্র ইচ্ছা আমার নাই। আমি শুধু এই ভিডিওর কমেন্ট বক্সগুলো চেক করছিলাম, পাবলিক তাদেরকে কীভাবে সম্বোধন করে। পাবলিক তাকে এমনভাবে সম্বোধন করতেছে, সে যদি কমেন্ট বক্স চেক করে, লজ্জাতে মুখ দেখানোর কথা না, কারণ সে একজন কন্টেন্ট ক্রিয়েটর। তাকে কীভাবে মূল্যায়ন করতেছে তার অডিয়েন্স, সেটা তো তার লক্ষ্য করা উচিত। আর যে অঙ্গভঙ্গি দিয়ে তার ভিডিওগুলো বানাইছে, সে অঙ্গভঙ্গির কারণে পাবলিক খুব সুন্দর কমেন্টস করছে তার কমেন্ট বক্সে।